আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে স্ক্যাবিস। স্ক্যাবিস যদি ঠিকমতো প্রপারলি মেডিসিন দেওয়া যায় তাহলে 3 দিনের মধ্যে কমপ্লিটলি কিউরেবল হয়ে যাবে। তাহলে সেই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। বিষয়টি হলো স্ক্যাবিসটা কি। স্ক্যাবিস হচ্ছে এক রকমের প্যারাসাইট। ছোট ছোট আমাদের মাথার যেমন উকুন হয় না, ছোট ছোট দেখতে হয়, ঠিক ওই রকম টাইপের স্ক্যাবিসের জামটাকে দেখতে হয়, কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। এই সার্কোপটেস স্ক্যাবাই নামক প্যারাসাইট থেকে স্ক্যাবিস রোগের সৃষ্টি হয়। আর স্ক্যাবিস হলে আপনার সারা শরীর ভীষণভাবে চুলকাতে থাকবে, হাত পা গা ভীষণভাবে চুলকাতে থাকবে, চুলকাতে শরীর সারা শরীর যেন ছেড়ে ফেলছে, এরকম পরিস্থিতি তৈরি হবে। তাহলে এই যে স্ক্যাবিস যে কিভাবে স্প্রেড করে সেটা আমাদেরকে জানতে হবে। ধরুন একজনের স্ক্যাবিস হয়েছে, ট্রেনে বাসে বিভিন্ন মানুষজন যায় একজনের থেকে আরেকজনের। কারোর হয়েছে গায়ের মধ্যে স্ক্যাবিস, সে তার মধ্যে হাত ধরে টানাটানি করছে বা গায়ের মধ্যে হাত দিচ্ছে এবং তার সেই যে স্ক্যাবিসের ছোটো ছোটো ফুসকুড়ির মতন হয়, ফেটে গেল, ফেটে গিয়ে আরেকজনের গায়ে, বা স্কুলে বাচ্চারা গিয়ে থাকে, একজনের বাচ্চা আরেকজনের বাচ্চাকে হাত ধরে টানছে, তার স্ক্যাবিসে আক্রান্ত, তার থেকে আরেকজনের স্প্রেড করে গেল এবং সেই বাচ্চা বাড়িতে আসলো, তার থেকে আরেকজন বাবা মা বিভিন্ন জনের ছড়িয়ে পড়তে থাকলো। কিন্তু স্ক্যাবিসটা যে ইনফেক্টেড হয়েছে, যার ইনফেক্টেড হয়েছে তার থেকে আরেকজনের ছড়িয়ে পড়ছে। এবং স্ক্যাবিস হলে আপনি বুঝবেন কী করে, যেই হাতের এই যে ফাঁকগুলো আছে না, আঙুলের এই যে ফাঁকগুলো আছে, ফাঁকের মধ্যে ছোটো ছোটো ফুসকুড়ি, এবং হাতের এই পালমের মধ্যে, হাতের এই তালুর মধ্যে ছোটো ছোটো ফুসকুড়ি হয়, এবং এছাড়া বিভিন্ন জায়গায় ফ্লেক্সার রিজিয়ান এবং পেট টেট সারা শরীর, হাতে পায়ে সব জায়গায় ছোটো ছোটো ফুসকুড়ির মতো ছড়িয়ে পড়ে এবং সাংঘাতিক চুলকাতে থাকে। গরম লাগলে চুলকাতে আরও বেশি চুলকানি পায়, যত গরম লাগবে স্ক্যাবিসে তত আরও বেশি চুলকাতে থাকে। তার কারণ হয় কি, স্ক্যাবিসের যে জার্মগুলো থাকে না, এই স্কিনের মধ্যে একটা ঠিক ড্রেনেজের মধ্যে তৈরি করে এবং তার মধ্যে ছোট ছোট যে স্ক্যাবিসের জার্ম সেগুলো খাদ্য সংগ্রহের জন্য বাইতে থাকে, এদিক ওদিক গরম পড়লে বাইতে থাকে, তখন মিসমিস চুলকানি দেখা দিতে থাকে। আর চুলকাতে একদম সারা শরীর যেন ছিঁড়ে ফেলছে। আর যত চুলকাবেন তত ওই রসটা বিভিন্ন জায়গায় লাগবে, লেগে আবার আরেকটা জায়গায় সে ইনফেক্টেড করবে। তাহলে ইনফেক্টেড প্যারাসাইট এক জায়গা থেকে আরেক জায়গায় যখন রসটা লাগবে সেখান থেকে সে ছড়িয়ে পড়ে এবং স্কিনের মধ্য দিয়ে সেটা ছড়িয়ে পড়ে। চিকিৎসা ব্যবস্থা কী আছে? এই চিকিৎসা ব্যবস্থা বলতে অতি উত্তম, অতি সহজ ব্যবস্থাপনা রয়েছে। যে বাজার প্রচলিত 2-1টা গ্রুপের ওষুধ রয়েছে, যেটা হচ্ছে আপনার পারমেসিথিন বলে একটা মেডিসিন গ্রুপ রয়েছে, সেটা অ্যাপ্লাই করা যেতে পারে বা সেটা বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া হয়। আর আরেকটা ওষুধ আছে গামাবেনজোইন বলে, সেটা সাধারণত বড়দের দেওয়া হয়। তাহলে এই পারমেসিথিন গ্রুপটা ছোটোদের দিলে এদের সাইড এফেক্টটা অনেকটা কম হয়, কিন্তু গামাবেনজোইনটা বড়দের দিলে প্রবলেম কিছু হয় না। তাহলে এখানে করতে হবে কি, যে একটু ঈষদুষ্ণ গরম জলে গাটা যদি মুছিয়ে দেওয়া যায়, গরম কিছু গামছা টামছা ভিজিয়ে ভালো করে গা হাত পা মুছে দিতে হবে। যখন স্ক্যাবিসের গায়ে গরম কিছু লাগবে তখন ও চতুর্দিকে ছোটাছুটি আরম্ভ করে দেয়, দৌড়াতে থাকে। আর তখন ওই সময় লোশনটা নিয়ে ভালো করে ঘষে সারা শরীরে, যদি গলার নিচ থেকে সারা শরীর ভালো করে ঘষে লাগিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে কি 3 দিন যদি এইভাবে ঘষে লাগানো যায়, স্ক্যাবিসের জীবাণু একেবারে শেষ, স্ক্যাবিসের বংশ একেবারে ধ্বংস হয়। কারণ ওই যে পরপর লাগাতে হবে 3 দিন, একদিন লাগালে যাবে না। একদিন লাগালে কিছু মারা গেল, কিছু থেকে গেল, সেগুলো ঠিকমতোভাবে লুকিয়ে আছে এখানে ওখানে, সেগুলোর জায়গায় লোশনটা ঠিকমতো লাগলো না। এছাড়া আনুষঙ্গিক হিসাবে কি করা যেতে পারে, যে নিম পাতা গরম জলের মধ্যে দিয়ে সেটা বাচ্চাকে বা বড়কে যাই হোক তাদেরকে ভালো করে গাটাগুলো পরিষ্কার করে দিতে হবে এবং
হলুদ এবং নিম পাতা বেটে যদি গায়ের মধ্যে ভালো করে যে সমস্ত জায়গাগুলো স্ক্যাবিস হয়েছে লাগানো যায়, তাতেও ইমপ্রুভমেন্ট পাওয়া যায়। এবং এছাড়া করবেন কি, যে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে, যাতে বাচ্চার যে জামা প্যান্টগুলো পরে সেগুলো ঈষদুষ্ণ গরম জলে পরিষ্কার করে দিতে হবে। বেডশিট টেডশিটগুলো গরম জলে পরিষ্কার করে দিতে হবে, তাহলে দেখবেন জার্মগুলো অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে। কিন্তু গরম জলে স্ক্যাবিসের জার্ম তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই আপনাকে করতে হবে কি, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবং না হলে ওই জার্ম দেখা যাবে আবার 2-4 দিন পরে ভালো হয়ে গেল, 1 সপ্তাহ পরে দেখা গেল আবার স্প্রেড করলো। তার কারণ হচ্ছে হয়তো বিছনাতে, জামাতে, সব জায়গায় লেগে থাকছে। তাহলে যাতে নির্মূল করতে হয় স্ক্যাবিসকে, তাহলে গরম জলের মধ্যে জামা, বিছনার চাদরপত্র এগুলো পরিষ্কার করে নিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে। স্ক্যাবিস নিয়ে অযথা টেনশন চিন্তা ভাবনা করার কিছুই নেই। মাত্র 2টো ওষুধ আছে, খুব সহজে কম দামে পাওয়া যায়, বাজার প্রচলিত। এবং তার মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে পারমেসিথিন গ্রুপ আছে, সেটা যদি বাচ্চাদের দেওয়া হয় সেপসাইট, এবং বড়দের ক্ষেত্রে গামা বেঞ্জয়েড বলে একটা গ্রুপের মেডিসিন আছে, সেটা যদি বড়দের ক্ষেত্রে দেওয়া হয় খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট হয়। তাহলে